قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মহান রবের দরবারে যে মহান রব আমাদেরকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য কোরআন সুন্নাতে কিছু কথা শোনার জন্য যে তৌফিক দিয়েছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা পড়ছিলাম নিফাকের ব্যাপারে। এই জুমার 4 নম্বর ঈমান ভঙ্গের কারণের ভেতরে নামটা হচ্ছে ইস্তেহজা। ইস্তেহজা করলে ঈমান চলে যায়। ইস্তেহজা শব্দের অর্থ হলো উপহাস করা, ব্যঙ্গ করা, খেলার বস্তু ভাবা। ইস্তেহজা শব্দের অর্থ হলো ব্যঙ্গ করা, খেলা করা, খেলার বস্তু ভাবা, বিদ্রূপ করা, ঠাট্টা করা। পারিভাষিক সংজ্ঞা এসেছে যে ব্যক্তি দিনের কোনো কিছু নিয়ে তামাশা করে সে কাফির হয়ে যায়। তাহলে ইস্তেহজা শব্দের অর্থ হলো উপহাস করা, তামাশা করা, ব্যঙ্গ বিদ্রূপ করা। আর যে ব্যক্তি দিনের কোনো কিছু নিয়ে তামাশা করে সে কাফির হয়ে যায়, মানে ঈমান চলে যায়। তাহলে আজকে যে 4 নম্বর বিষয় পড়া হচ্ছে, 4 নম্বর বিষয়ের নাম কি? ইস্তেহজা, অর্থাৎ ঈমান নিয়ে উপহাস, ইসলাম নিয়ে উপহাস করা, অর্থাৎ ইসলাম নিয়ে উপহাস করা। চলুন আমরা কোরআনের দলিল শুনি। কোরআনের দলিলে 1 নম্বর দলিল, ইসলাম নিয়ে তামাশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। ইসলাম নিয়ে তামাশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا نَخُوضُ وَنَعْلَمُ وَتَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تستهزئون। আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, ওয়ালা ইন সাআলতাহুম, আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, তারা বলবে, অবশ্যই তারা বলবে আমরা আলাপচারিতা করছিলাম, খেয়াল তামাশা করছিলাম। হ্যাঁ, তারা বলবে তোমরা কি আল্লাহ এবং তার রাসূলের বিধানসমূহকে, রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিলে? তখন তারা অজুহাত দিয়ে বলবে আমরা ঈমান আনার পর কুফরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বোঝা যাইতেছে না, এই জন্য সুবহানাল্লাহ আসতেছে না। আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম নিয়ে তামাশা করলে ঈমান চলে যায়। ইসলাম নিয়ে তামাশা করলে ঈমান চলে যায়। তাহলে 1 নম্বর দলিলের ভিতরে পাইলাম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন।
আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ তামাশা করে তাদের ঈমান কি থাকে না, চলে যায়। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন তারা তামাশা করে, তারা ছলনা করে, অজুহাত দেখে, বিভিন্ন প্রকার অজুহাত দেখায়, যখন ধরা পড়ে যায়। কথা বুঝছেন? তো অজুহাত দেখাইলে লাভ নাই, ইসলাম নিয়ে তামাশা করে অজুহাত দেখাইলে লাভ নাই, ঈমান চলে যায়। ঈমানদারদের দেখে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ এই প্রকারের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা অপরাধ করে তারা মুমিনদের নিয়েই হাসাহাসি করে। যারা অপরাধী দেখবেন মুমিনদেরকে নিয়ে তারা হাসাহাসি করবে, ভালো মানুষদেরকে নিয়ে হাসাহাসি করবে। আছে না নাই? কারা? যারা অপরাধী। কথা বুঝতে পারছেন? যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা খেল তামাশা করবে। সূরা মুতাফফিফিনের 29 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই ধরনের ব্যক্তিদের কথা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা পরের আয়াত অংশে জানিয়েছেন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ তাআলা বলেন, আর তারা যখন মুমিনদের পাশ দিয়ে যেত, ওয়া ইযা মাররু বিহিম, তারা যখন মুমিনদের পাশ দিয়ে যেত। কারা? কাফেররা। কাফেরদের পাশ দিয়ে যখন মুমিনরা যাইতো তাদের প্রতি কটাক্ষ করত। কারা? কাফেররা কটাক্ষ করত। কটাক্ষ স্বরূপ চোখ টিপ দিত একে অন্যকে। এই যে যাইতেছে লোকটা কিরম, এই যে যাইতেছে। কোরআনে কইছে আল্লাহ। আমরা সমাজে এই ধরনের ঘটনা ঘটে কিনা? কোরআনের কথা। ইয়াতাগামাজুন, চোখের ইশারা দিবে, চোখ টিপ দিবে। এই যে যাইতেছে, আল্লাহর ওলি যাইতেছে, কয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের পাশ দিয়ে যখন মুমিনরা যখন কাফেরদের পাশ দিয়ে অতিক্রম করবে, কাফেররা তখন মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ কটাক্ষ করবে, তামাশা করবে। আল্লাহ তাআলা এই প্রকারের মানুষদের ব্যাপারেও জানিয়েছেন, তাদের ঈমান আনার পরে তারা কুফরি করেছে, তাদের ঈমান শেষ। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম মুনকালাবু ফাকিহিন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন তাদের পরিবারের কাছে ফিরত তখনও তারা হাসাহাসি করে ফিরত। তারা যখন পরিবারের কাছে ফিরত, এই যে মুমিনদেরকে নিয়ে যখন হাসি ঠাট্টা বাহিরে করত, এই হাসি ঠাট্টা গিয়ে পরিবারকেও শোনাইতো, পরিবারেও এই হাসি ঠাট্টা করতো। অমুক তো মৌলবী হয়েছে গা, অমুকের ছাড়া তো দেখছি টুপি টাপা মাথার দে এখন ভালো হয়ে গেছে গা। এই দুঙ্গা দেখছি কত খারাপ কাজ করছে, কয়নি তামাশা করে কটাক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। আল্লাহ তাআলা বলেন, তারা হাসি ঠাট্টা করবে, পরিবারকে জানান দেবে যে এরা ভালো না, এরা হাসির পাত্র। মুমিনদেরকে ইশারা করে বলবে। তাহলে বুঝুন, এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআউহুম
قالوا إن هؤلاء لضالون আল্লাহ তাআলা বলেন তারা যখন মুমিনদেরকে দেখতো তখন বলতো এই লোকগুলো আসলে বিভ্রান্ত। তারা যখন মুমিনদেরকে বলতো, হ্যাঁ মুমিনদেরকে দেখতো, তখন তারা বলতো এই লোকগুলো আসলে বিভ্রান্ত, নামাজ পড়লে কিন্তু ঈমান নাই, এই ধরনের কথা বেনামাজিরা বলে কিনা? নামাজিরে আছে না নাই? কই সুদ খায় ঘুষ খায়, হ্যাঁ নামাজ পড়ে দেখছি বইলার কাতারও, তুই তো ওটা নামাজই পড়স না, আছে না নাই? আসলে তামাশা, ইসলাম নিয়ে তামাশা করা যাবে না। কোনো একটা ভাই আল্লাহকে সেজদা দিয়েই দিল, তাকে নিয়ে কটাক্ষ করা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাযাল্লুন, তারা বলবে এই সমাজের বিভ্রান্ত করার লোক হলো তারা। আসলে বাস্তবতার নিরিখে দেখা যায় সমাজের ভিতরে শান্তিকামী মানুষ হলো তারা যারা নামাজি, ঠিক কিনা? যারা নামাজি তারাই সমাজের শান্তিকামী মানুষ। এরপরে আল্লাহ তাআলা আর একটা আয়াত অংশে রসুলকে উপহাস করা নিয়ে একটা আয়াত দিয়েছেন। সূরা আম্বিয়ার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذَا رَأَكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا। আল্লাহ তাআলা বলেন কাফেররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করে। ও নবী, কাফেররা যখন আপনাকে দেখে তখন এই কাফেররাই আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, এছাড়া আর তাদের কোনো কাজ নাই, ঠাট্টা করা ছাড়া আর তাদের কোনো কাজ নাই। আমরা বিগত দিনে দেখছি, বারবার দেখছি, ইসলামপন্থীদেরকে তামাশার পাত্র বানানো ছাড়া আর তাদের কোনো কাজ ছিল না। ভাইয়েরা আমার, যারা তামাশা করে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে দেয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাবে একটা ঘটনা এনেছেন। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে করতে, হাসতে হাসতে পড়ে গিয়ে পাথরের সাথে আঘাত খেয়ে জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে হাসাহাসি করতে করতে জায়গায় পড়ে গিয়ে মাথা ফেটে মৃত্যুবরণ করেছে। তাই আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে? আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে? সাথে সাথে অ্যাকশন আল্লাহ তাআলা নিয়ে নেয়। আর কাফের মুশরিকরা আর কাজেই লই না যে ইমানদার মুমিনের নবীদের কীভাবে দুষ্কৃতি বাহির করা যায়, তাদেরকে নিয়ে কীভাবে ঠাট্টা বিদ্রূপ করা যায়, এই চিন্তায় তারা লেগে থাকে, ঠিক কিনা? এরপরে উপহাস করা কাফিরদের পরিচয় দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ উপহাস করে, তামাশা, খেয়াল তামাশা করে, ইসলাম নিয়ে খেয়াল তামাশা করে, নবী নিয়ে খেয়াল তামাশা করে, আল্লাহকে পর্যন্ত ছাড় দেয় না, গালিয়ে দিয়ে দেয়, আছে না নাই? তাদের পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ويسخرون من الذين آمنوا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন কাফেরদের জন্য এই দুনিয়াটা চাকচিক্যময়, আকর্ষণীয় করে তাদের জন্য করা হয়েছে। এই দুনিয়াটা কাফেরদের জন্য আকর্ষণীয় করে রাখা হয়েছে। কাদের জন্য বলেন? কাদের জন্য? কাফেরদের জন্য এই দুনিয়াটা আকর্ষণীয় করে রাখা হয়েছে। আর এই কাফেরগুলোই মুমিনদেরকে নিয়ে উপহাস করে। কি করে? উপহাস করে। ইয়াত্তাখিযুনাকা ওয়া ইয়াসখারুনা, তাদেরকে নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে। কারা? যাদের টাকা পয়সা হয়ে গেছে, পরিবেশ খুব ভালো করে ফেলছে, 6তলা বিল্ডিং, হ্যাঁ, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আপনার পয় পরিষ্কার, সব মিলিয়ে দেখা যায় যে এই লোকটার ভিতরে অহংকার,
জমাইতে হয়, আছে না নাই? অহংকারের টেলায় গরিবদের সাথে কথাই কইতারে না, কি কথা কইতো ওইটা, ওইটা কি কথা কইতো, আছে না নাই? এই ধরনের কথা কয় কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন কাফেরদের জন্য দুনিয়াটাকে আকর্ষণীয় করে রাখা হয়েছে, চাকচিক্যময় করে রাখা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। তারা এই দুনিয়াকে ধরবে, পরকাল হারাবে। আর যারা পরকাল ধরবে, দুনিয়াকে তারা পাবে, দুনিয়া তার কাছে সে ধরা দিবে। যারা পরকালকে ধরবে তারা দুনিয়াও পাবে, পরকালও পাবে। আর যারা দুনিয়া চায় তারা পরকাল পাবে না। দুনিয়াতে যতটুকু আরামায়েশ করা লাগে করে যাও। তার মানে হচ্ছে আমরা যদি এই আয়াতের সাথে আমরা যদি মিলাতে যাই, আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষ আছে টাকা পয়সার অধিকারী, আছে না নাই? ঘর বাড়ি করছে নাকি, কিন্তু নামাজ পড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নামাজ না পড়লে সুবহানাল্লাহ গো? হ্যাঁ, নাউজুবিল্লাহ। তো নামাজ পড়ার দরকার না? হ্যাঁ। আচ্ছা, চলেন আমরা সামনে দিকে অগ্রসর হই। তারা নামাজকে নিয়ে পর্যন্ত ঠাট্টা করে, কারা? কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ঘরের কাছে তারা নামাজকে নিয়ে শেষ দেয়। কারা? কাফেররা আল্লাহর ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে গিয়ে শেষ দিত, নামাজের পরিবর্তে ঠাট্টা তামাশা করতো, শেষ দিত আর কি, বুঝছেন? এরপরে বলছে হাতাতালি দিত, তারা হাতাতালি দিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই কাজ করাতে তোমরা কুফরি করলে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা কুফরি করলে এবং তোমাদের জন্য আযাব অপেক্ষা, শাস্তি অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ পড়েন। হাদিস থেকে আমরা এই তামাশার ব্যাপারে কিছু কথা শুনি। ধর্ম নিয়ে যারা সামান্য হাস্যরস ও জাহান্নাম থেকে যারা ধর্ম নিয়ে হাস্যরস করবে, আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইউহবি বিহা ফি জাহান্নাম। আল্লাহ নবী বলেন মানুষ কখনো এমন কথা বলে যা আল্লাহর গজবের বিষয়, কিন্তু সে পরোয়া করে না। মানুষ এমন সময় এমন কথা বলে যেই কথা আল্লাহর গজবের বিষয়, কিন্তু সে এগুলি কী করে না? পরোয়া করে না। আল্লাহ নবী শেষাংশে জানিয়েছেন কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে যাবে। এমন কথা বলে ফেলছে, এই কথার কারণেই সে জাহান্নামে যাবে। তাহলে এমন কথা বলা যাবে না যেই কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের বিরুদ্ধে চলে যায়, ঠিক কি না? দ্বীনের কথা নিয়ে মজা করা আরও ভয়াবহ। দ্বীনের কথা নিয়ে মজা করে, আছে না মানুষ? দ্বীনের কথা নিয়ে অনেকে মজা করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়েছেন, ওয়াইলুল লিমান ইয়াতাহাদ্দাসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলু লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক মিথ্যা বলে হাসানোর জন্য, যে লোক মিথ্যা বলে হাসানোর জন্য, সেই লোক ধ্বংস হোক, সেই লোক ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা বলে হাসায়, ইসলামকে নিয়ে কটাক্ষ করে হাসায়, আছে না নাই? হাসাহাসি করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দহিকা ফি সলাতিহি আমুন আ'আদাস সলাহ, যারা নামাজের ভিতরে, সলাতের ভিতরে হাসাহাসি করবে তার নামাজ পুনরায় পড়তে হবে, ওযু করে পড়তে হবে। মানে হচ্ছে নামাজের ভিতরে হাসাহাসি করলে, ঠাট্টা করলে তার ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান পর্যন্ত চলে যায়। তো এই জন্য একটু আমরা চিন্তা ফিকির করে করি, যা করি কিনা।
ভাইয়ের আমার, আল্লাহর নবীর একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন আরও সহজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের পরামর্শ করে সবাইকে নিয়ে যাওয়ার কিছুদিন আগে সাহাবিরা মিলে একটা জায়গায় পরামর্শ করা শুরু করলেন। একজন সাহাবী বললেন যে সাহাবিরা যে পেটুক, যে মুঠা, এরা কি যুদ্ধ করতে পারবে? আরও কিছু কথা বলছে, আমি বলতে পারবো না এই কথাগুলো। এরপরে আরেক সাহাবী শুনলো, শুনে রাগান্বিত হয়ে গেল, আমি আল্লাহ নবীর কাছে গিয়ে বলবো। দিন নিয়ে তামাশা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সাথে সাথে ব্যক্তিটাকে ধরলেন আর দুই হাতে বেঁধে পাথরের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন নবীর দরবারে। ভাইয়েরা আমার, শুধু এতটুকু বলছেন, তামাশা করছেন। টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন। ওই সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি ভুল করেছি, কিন্তু আমি খেয়াল তামাশা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আসলে আমি সত্যিকার অর্থেই আমি বলি নাই। আল্লাহর নবী বলেন, খেয়াল তামাশা করো আর হাসি ঠাট্টা করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শাস্তির ব্যবস্থা হয়ে গেছে, ঈমান আমল সব শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন নবীকে, যারা আল্লাহর নবীর উপর যা নাজিল করেছেন, কোনো মানুষ যদি অপছন্দ করে, কোনো মানুষ যদি তামাশা করে, খেয়াল তামাশা করে, আল্লাহ তাআলা বলেন তার আমল বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। তার মানে খেয়াল তামাশা করে ইসলামের ব্যাপারে যা তা বলা যাবে না। মনে থাকবে, কিছু কথা আছে মানে আমরা খেয়াল করেই বলি, কিন্তু এই খেয়ালের কথাগুলো কষ্টের কারণ হয়ে যায় কি না? এই জন্য ইসলাম নিয়ে আমরা একে অন্যের সাথে কথা বলার সময় ইসলাম সামনে রেখে ঠাট্টা বিদ্রুপ করব না। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আজকের আলোচনার ভিতরে যে বিষয়গুলো ফুটিয়ে তুলেছি সেটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে আমাদের কোনো তামাশা, খেয়াল তামাশা করা যাবে না। কথা বোঝা গেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো খেয়াল তামাশা করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে যা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নবীর উপর যা নাজিল করছেন, কোনো মানুষ যদি তা অপছন্দ করে তার ঈমান থাকবে না, আমল ধ্বংস হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো সাহাবীদেরকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, মুমিনদেরকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, সাথে সাথে ঈমান চলে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে ঈমান চলে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। এরপরে বিষয় হচ্ছে, সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনের জন্য আমরা যে কাজটা সবচেয়ে বেশি করি, জুমার দিনে যেরকম আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজও এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? জুমার দিন যারা আসে 5 ওয়াক্তের মুসল্লিরা তাদেরকে কটাক্ষ করে কি না? এই তো জুমার মুসল্লি আছে না নাই? কিন্তু যারা জুমার দিন আইয়ে 5 ওয়াক্ত যারা পড়ে, জুমার দিন যারা এই হেরা এই 5 ওয়াক্তের মুসল্লিরা কটাক্ষ করে, আছে না নাই? কায় আপনি হ্যাঁ তো নামাজ পড়বই, কয় না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এরকম কথা বলা যাবে না। জুমার সালাত আদায় করা ফরজ, 5 ওয়াক্ত সালাত আদায় করাও ফরজ, তাহলে একই, কিন্তু মর্যাদার দিক দিয়ে জুমার সালাতের মর্যাদা বেশি। এই জন্য ভাইয়ের আমার, তে 5 ওয়াক্ত জুমার সালাত আদায় করার পর 5 ওয়াক্ত সালাতও আমাদেরকে পড়তে হবে। এবং সদা সর্বদাই আমাদেরকে যে কাজটা করতে হবে, আজকের ঈমান ভঙ্গের কারণের ভিতরে যে বিষয়টা আমরা উপস্থাপন করেছি, ইস্তেহজা মানে হচ্ছে
ঠাট্টা বিদ্রূপ উপহাস করা, এইগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। গত 3 জুমা থেকে শুরু হয়েছে ঈমান ভঙ্গের 10টি কারণ। প্রথম জুমাতে কি বলছিলাম বলতে পারবেন কে? শিরক। দ্বিতীয় জুমায় কুফর। তৃতীয় জুমায় নিফাক। চতুর্থ জুমায় আজকে ইস্তিহজা। এই 4 জুমায় 4টা বিষয় চলে গেল, আর 6টা বিষয় আছে। ঈমান কেন ভেঙে যায় এইগুলি আমাদেরকে সজাগ থাকা লাগবে, নইলে আমরা খালি মরলাম। এই ঈমান কী কারণে ভেঙে যায় আমি যদি না জানি, তাহলে আমার ঈমান আছে না, এটা বুঝলাম কেমনে? জানার দরকার আছে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি জানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত